আমি কি করলাম, ডিম দিয়ে চপ বানাতে গিয়ে ডিমটাই খেয়ে নিলাম। এখন না ট্রেন্ডিং এ চলছে এই ডিমের চপটা, তাই আমিও ভাবলাম যে আমিও একটু ট্রাই করে দেখি কেমন খেতে হয়। তাই জন্য আমি এখানে আলুটাকে মেখে নিয়েছি, মেখে নিয়ে আলুর উপরে ডিমটাকে দিয়ে আবার একটু আলু দিয়ে পুরো ডিমটাকে ঢাকা দিয়ে গোল গোল করে নেবো। প্রথমে এখানে আমি দুটো ডিম দিয়ে ট্রাই করেছিলাম, তোমরা চাইলে আরো ডিম দিয়ে ট্রাই করতে পারো। আমি প্রথমবার চেষ্টা করছি তো তাই জন্য অল্পই করলাম, তাও আবার আলুটাও কম মেখেছিলাম। তিনটে হলো আর একটা হলোই না, তাই জন্য যে একটা হয়নি সেটা আমি খেয়ে নিলাম। কি আর করবো, ডিমটা কিন্তু সিদ্ধটা খুব সুন্দর হয়েছিল, আমার খেতে কিন্তু খুব ভালোই লাগছে। যাই হোক না কেন, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি চপটাকে ভাজার জন্য। আমি চপটাকে এখানে বেসনের মধ্যে ভালো করে চুপিয়ে ভেজে নেবো। তিনটেই একসাথে দিয়ে দেবো, তিনটেই হয়েছে তাই তিনটে চপ একসাথে ভেজে নিচ্ছি আমি এখানে। দেখো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবো। এখানে একদিক হয়ে গেছে এখানে, তাই আমি উল্টে দিচ্ছি অন্যদিকে হওয়ার জন্য। তোমরা কিন্তু বাড়িতে এই চপটা অবশ্যই ট্রাই করো। লাল লাল করে আমি ভেজে নেবো। এখানে দেখো লাল লাল হয়ে গেছে, তাই জন্য আমি এখানে তুলে নিচ্ছি তেল থেকে। তিনটে তুলে নেবো, তুলে নিয়েছি। তারপরে আরেকটা তুলে নিলাম, আর লাস্টে একটা ছিল সেটাও আমি তুলে নিচ্ছি এখানে। তারপর আমি প্লেটটা নিয়ে যাবো, এবারে টেস্ট করব। এখানে আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেবো। এখানে 4 পিস করে নিয়েছি আমি। দেখো এবার টেস্ট করে দেখবো কেমন খেতে হয়েছে। তাই জন্য করে আমি এখানে দেখো একটু কাসুন্দি নিয়ে নিচ্ছি। কাসুন্দি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। এখানে দেখো সসের মধ্যে আমি একটু চুবিয়ে খাচ্ছিলাম, আর গরম ছিল খুব, আমার গাল পুড়ে যাচ্ছিল। তারপরে একটু খেয়ে দেখলাম, সত্যি দারুণ ছিল খেতে। টাটা, বাই বাই বন্ধুরা।